কর্পোরেশনের কাউন্সিলর, তার পার্টি অফিস তার দলের লোকেরাই দখল করে বিজেপির রং লাগিয়ে দিয়েছে। আমরা বারণ করেছি এসব করো না, আমাদের প্রয়োজন নেই তোমাদের বাদ দিয়েই আমরা এই নির্বাচনে জিতেছি। তোমাদের ছাড়াই আমরা কলকাতা কর্পোরেশন দখল করব, তোমাদের ছাড়াই আমরা হাওড়া কর্পোরেশন জিতব, তোমাদের ছাড়াই আমরা পশ্চিমবঙ্গে আছি। তোমরা দয়া করে আর আমাদের উপরে চাপ বৃদ্ধি করো না, যে যেখানে আছে ভালো থাকো। আমার কথা নিয়ে অনেক ধরনের বলছেন ভালো তৃণমূল, আরে ভালো তৃণমূল হয়ে বাড়ির মধ্যে বসে থাকে, বিজেপি মিছিলে ঢোকো না। এতদিন যখন বিল্ডিং এর অনিয়ম চলছিল কোনো প্রতিবাদ হয়নি, এখন কেন কন্ট্রাক্টরের কাছে গিয়ে, প্রমোটারের কাছে গিয়ে, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি গিয়ে তার প্রতিবাদ করছে? সুতরাং বালি, ইট, কাঠ, পাথর নিয়ে যারা ব্যস্ত ছিল তারা আপাতত বাড়ির মধ্যে থাকবে। যারা বলেছিলেন যে আমরা 70%, 30%কে যখন খুশি কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, কোথায় কোনো শব্দ শুনতে পাচ্ছেন? নেই। যিনি বলেছিলেন আমার কনস্টিটুয়েন্সি মিনি পাকিস্তান, কোথায় তিনি? কোথা ছিল বাড়ি? নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। যিনি ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম কান্না ধর্ম, কেন আন্দোলন নেই, পদযাত্রা নেই, অবস্থান নেই, পথ অবরোধ নেই, রেল রোকো নেই, বাংলা বন নেই, নীরব কেন? এগিয়ে আসুন, গণতন্ত্রের স্বার্থে আমাদের সরকারের সমালোচনা করুন। কিছু পুলিশ কর্মী ছিলেন, আপনারাও নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো ভয়ের কারণ নেই। আপনাদের টেবিলের তলায় ঢুকে পড়তে হবে না। কালী পুজোর পুজো বন্ধ করতে গেলে আপনাদের আবার উপরে পাথর ছুড়বে না, পুলিশের গাড়িতে কেউ আগুন লাগিয়ে দেবে না। কোনো আন্দোলন করতে গিয়ে পুলিশই প্রথম টার্গেট, এটা চলবে না। এটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করতে দেবে। কঠোরভাবে আমরা এই অবস্থার উপরে লক্ষ্য রাখছি। যেখানে যেখানে বিচ্যুতি আছে সেই বিচ্যুতি দূর করবার দায়িত্ব হচ্ছে প্রশাসনের দলের নয়। পুলিশকে বলছি তারা ব্যবস্থা নিন, কঠোর ব্যবস্থা নিন। কোনো জায়গায় কোনো সাধারণ নিম্নমধ্য মানুষ যদি আক্রান্ত হয়, প্রান্তিক মানুষ যদি কোনো অসুবিধায় পড়েন, অসহায় মানুষ যদি কোনো অসুবিধায় পড়েন, তিনি ডায়েরি করতে এলে ডায়েরি নিন। কারণ এখন তৃণমূল সরকার নেই, বামফ্রন্ট সরকার নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আছে। আপনারা রাজ ধর্ম পালন করুন, ডায়েরি নিন, ব্যবস্থা নিন।